সংস্কার করার জন্য সমস্ত রকম সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিটির সঙ্গে করেছি। আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম মাঠের মানুষ, তারপরে তো সেটা আমরা কিন্তু যখন আপনার এই কি পিয়ার মানে কি সংখ্যানুপাতিক পিয়ার, অর্থাৎ পিয়ারটা সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে হবে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন। এরপরে আপনার আবার যে সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে আপনি ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল সলিমউদ্দিন হয়ে গেল, সে পার্লামেন্টের মেম্বার হয়ে গেল, সে হতে পারল না। এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না, সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এইগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, এবং অত্যন্ত জোরে সরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা? আমরা তো এই জন্যে, আমাকে অনেকে আপনারা সেই সময় প্রশ্ন করেছেন, বলেওছেন, এবং অনেকে বকাবকিও করেছেন। আমি 7-8 দিন পরেই, 5 তারিখের পরে 7-8 দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম। আমি বলেছিলেন আর বিলম্ব না করে 3 মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন। আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করলো, খালি নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতেন আর কিছু না। তার কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘর পড়া গরু। আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের, নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। আপনি দেখুন, এই যে 1-11 হলো, 1-11 তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন, ইলেকশন দেবে কেয়ারটেকার গভর্নমেন্ট, 2 বছর থাকলো। 2 বছর থেকে লাভ কি করলো? ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দিল, আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিল, যার ভোগান্তি আমাদেরকে পোহাতে হলো 15 বছর, 16 বছর, এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করলো, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করলো, মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেল। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। আমি সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি। আমরা ইয়ে বসতাম, আমরা একসঙ্গে সবসময় সাহসের মধ্য দিয়ে চলেছি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে। কেন বলবেন আপনারা? কেন? যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। আপনি কোন অফিস আদালতে যেতে পারবেন না। আমি এর আগেও কথা বলেছি যে ওই যে আপনার আগে আমাকে একজন আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্টই বলেছেন যে আগে 1 লাখ টাকা দিতে হতো, এখন দিতে হয় 5 লাখ টাকা। এটা অর্থটা হচ্ছে, অর্থাৎ এই পরিবর্তন, যে পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে, সেই পরিবর্তনটা কিন্তু আনতে পারেনি।
এবং দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক নেতা টেতারাও এর মধ্যে আপনার জড়িত হয়ে পড়ছে, যেটা আরো বেশি ক্ষতি করছে বাংলাদেশের। আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার। এই দেশটা আমাদের। আজকে 1971 সালে আমরা যুদ্ধ করেছি, যারা আছি সবাই। আমাদের অনেকে গুলি খেয়েছে, অনেকের ভাই মারা গেছে, মা মারা গেছে, বাড়িঘর পুড়ে গেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। 71-এর কথা আমরা ভুলি নাই, বলা সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে দেওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদেরকে বেইজ্জতি করতে, আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গলা কেটে ফেলে দিতে, চোখের সামনে দেখেছি বাস থেকে নামিয়ে ব্রাশ ফায়ার করে গুলি করে মেরে ফেলতে 71-এ। এবং যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা বলছে। আমি ওই জন্যই আপনাদেরকে সবসময় অনুরোধ করছি, বলছি যে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল হবে, বিরাট ভুল হবে। আপনার সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। আপনি বলেন, আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে, আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা আপনার উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে, তোর কোথায় যাব আমরা? এই চরম হতাশা সৃষ্টি করে আমাদের। আমরা যখন আজকে একটা পত্রিকা সকালবেলা উঠেই দেখলাম, বিরাট করে ব্লক করে খবর বেরিয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি রাখা টাকা করি না, এসালাম দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আমি বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেসেন্সিতে ভুগছে, যে হয়েই তো গেছে বোধহয়। যার ফলে কি হচ্ছে, আপনার যে কোথাও ঠিক হচ্ছে না। আপনি বলছেন আপনার জিনিসপত্রের দাম, মানুষ তো আবারও কথা বলে না, জিনিসপত্রের দাম একই অবস্থা ভাবে বেড়ে চলেছে। অর্থনীতিতে আজকে আমার কথা বলি, আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য, বলছে যে সরি ম্যাডাম, আমরা ৫,০০০ টাকার বেশি দিতে পারবো না। তাহলে কোথায়? আমি সত্যি কথা বলছি আপনাদের, তাহলে কোথায়? এই ১ বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এগিয়ে যেতে পারতো যদি ৩ মাসের মধ্যে নির্বাচনটা করতে পারতো, তার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। আমি এখনো বলি যে সময় আছে, এখনো কাম টু ইউর সেন্সেস। অতি দ্রুত এই সনদ সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। এছাড়া কোনো বিকল্প নেই।
বসে নেই কেউ, যারা আপনার ফায়দা নিতে চায় এরা বিভিন্নভাবে কাজ করছে। সুতরাং আমাদের দায়িত্ব হবে, যারা আমরা দেশকে ভালোবাসি, কাজী জাফরের অনুসারী হিসেবে, যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যারা আমরা লড়াই করতে দ্বিধাবোধ করি না, যারা রক্ত দিতে দ্বিধাবোধ করি না, তাদেরকে আজকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। বন্ধুগণ, সুযোগ বারবার আসে না। বাংলাদেশের দুর্ভাগ্য, অনেকবার সুযোগ এসছে, বাংলাদেশের মানুষই তা অর্জন করেছে। আবার এই বাংলাদেশের মানুষের হাতেই, কতিপয় মানুষের হাতেই তা সব শেষ হয়ে গেছে। আমরা গোটা জাতি শেখ মুজিবের পেছনে পাগলের মতো ছুটেছিলাম, মরনা ভাসানী পর্যন্ত পিছনে পড়ে গিয়েছিলেন। সেই কাজে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান জাতিসংঘের চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছিল। অস্বীকার করার উপায় আছে? কোনো উপায় নেই। ঠিক একইভাবে পরবর্তীকালে আমরা দেখেছি যে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা কিন্তু প্রায় বসি, প্রায় কথা বলি, আমরা কাজ করছি, আলোচনা করছি। যতই আপনার আমি বলি যে আগে কখনো আপনার এই ডিপ্রেশন হয়নি, এখনো কিছুটা ডিপ্রেশন ছায়া করছে, তারপরেও বলি যে আমরা কিন্তু ডিপ্রেসড হয়ে যাওয়ার মানুষ নই, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে বসে থাকার মানুষ নই। আমরা আমাদের যখনই সময় প্রয়োজন আসে আমরা উঠে দাঁড়াতে জানি। বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে জানে, উঠে দাঁড়িয়েছে বারবার। আর সেই জন্যই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ, সেই জন্যই ফিনিক্স পাখির মতোই বারবার জেগে উঠে বাংলাদেশ।